আমি দেখাবো এখন কিভাবে FreePBX 14 থেকে 15 আপগ্রেড করা হয়। যেমন ধরেন আমি আমার FreePBX সার্ভার লগ ইন করছি সুইচে। তো এটা হচ্ছে এখন ভার্সন আছে 14.0 16.9, 14 ভার্সন আছে। হ্যাঁ, FreePBX 14 ভার্সন। তো এটা থেকে আমি আপডেট করবো। তো আপডেট করার জন্য অ্যাডমিনে ক্লিক করলে এখানে আপডেট অপশনটা আসে, বাট এখন আসেনি। তো সেটার জন্য আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে, অ্যাডমিনে ক্লিক করে আমাকে যেতে হবে মডিউল অ্যাডমিন। হ্যাঁ, মডিউল অ্যাডমিনে যেতে হবে। তো মডিউল অ্যাডমিনে যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড আছে, এক্সটেন্ডেড, কমার্শিয়াল, এই তিনটাতে আমার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর চেক অনলাইনে যেতে হবে আমার। চেক অনলাইনে আমি যাব। তো চেক অনলাইনে যাওয়ার পরে হচ্ছে আমাকে ডাউনলোড অলে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অলে ক্লিক করতে হবে। করার পর হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে নিচে দেখেন প্রসেস লেখা আছে, এই দেখুন প্রসেস। প্রয়োজন আমি এখানে আবার ডাউনলোড অলে ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রসেসে আমি ক্লিক করবো, যে প্রসেস, যে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর এই যে এই ভার্সনগুলো হচ্ছে আমাদের, মানে এগুলা যে মডিউল, এগুলা ইনস্টলেশন ছিল না, এগুলো এখন ডাউনলোড হবে প্লাস ইনস্টলেশন হবে। তো আমি কি করলাম, এখানে কনফার্ম দিলাম। তো কনফার্ম দেওয়ার পর এগুলো হচ্ছে ইনস্টলেশন হচ্ছে সব। তো আমাকে ওয়েট করতে হবে ইনস্টলেশন হওয়া পর্যন্ত। কোনো এরর আসলে সমস্যা নাই, ইটস নর্মাল। হ্যাঁ, আমার এখন সব ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড আসার পর যখনই রিটার্ন বাটনটা আসবে, তখন আমাকে রিটার্ন বাটনে ক্লিক করতে হবে। তো রিটার্ন বাটনে ক্লিক করার পর উপরে দেখবেন একটা অ্যাপ্লাই কনফিগ নামে একটা অপশন আসবে, লাল। তো এই অ্যাপ্লাই কনফিগে আমাকে ক্লিক করতে হবে। হুম। তো অ্যাপ্লাই কনফিগে ক্লিক করার পরে এটা রিলোডিং হচ্ছে। হ্যাঁ, রিলোডিং হচ্ছে। তারপর আমাকে কি করতে হবে, এটা হয়ে গেছে, ডাউনলোড অল হয়ে গেছে। আবার কি করতে হচ্ছে, এই অনলাইন আমাকে আবার ক্লিক করতে হবে। হুম। ক্লিক করার পর হচ্ছে আমাকে প্রথম দিয়েছি ডাউনলোড অল, এখন দিতে হবে আপগ্রেড অল। আমি আপগ্রেড অলে দিলাম। দেওয়ার পর সামনেই প্রসেস আছে, প্রসেসে ক্লিক করলাম। তো প্রসেসে ক্লিক করার পর আমি এখানে কনফার্ম দিলাম। যখনই লেখাটা আসবে পিবিএক্স ওআরজি লিগেল আপডেটের পরে, তখন হচ্ছে এটাকে এরকম ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর এটা হচ্ছে আবার এখানে অ্যাপ্লাই কনফিগ আসবে। আবার অ্যাপ্লাই কনফিগে আমার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখন আমি অ্যাডমিনে দেখবো, দেখেন এই অপশনটা কিন্তু আগে ছিল না। এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন এসেছে। হ্যাঁ, সো এটা আসার পর 14 to 15 আপগ্রেড টুল, আপনি 14 ভার্সন আছে আপনার এখন কারেন্ট ভার্সন। তো এটা থেকে আপনি 15তে আপগ্রেড করবেন। তো 15তে আপগ্রেড করার জন্য এই বাটনটাতে আপনি ক্লিক করতে হবে, অপশনটাতে 14 to 15। তো যখনই আপনার এই অপশনটা চলে আসবে, এটা কখনই আপনি ভুলও সাইন আপে ক্লিক করবেন না। এটা অলওয়েজ নট নাও দিবেন যদি আসে। হ্যাঁ, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। যদি আসে নট নাও দিবেন। তো আমি এখন ফ্রি পিবিএক্স 15 আপডেট করব। তো আপডেট করার জন্য আপনি কি কি রিকোয়ারমেন্ট দরকার, তো সেটা চেক করার জন্য আপনি চেক দ্য রিকোয়ারমেন্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর সবকিছু ঠিক আছে, বাট লোকাল মডিউল রিকোয়ার্ড টু আপডেট, কিছু মডিউল আছে যেগুলোকে আমাকে আপডেট করতে হবে অথবা আনইনস্টল করতে হবে অথবা ডাউনলোড করতে হবে। সো আমি এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার জন্য আমাকে তারা বলছে যে মিউজিক হোল্ড, প্রসেস ম্যানেজ, রেকর্ডিং, ভয়েস মেল, এই যে চারটা মডিউল আছে, এই চারটা মডিউল কি করব, আমি আপগ্রেড করব অথবা ডিসেবল করব অথবা আনইনস্টল করব, যে কোনো তিনটা করতে হবে। সো আমার ডিসেবলও করা দরকার নেই, আনইনস্টলও করা দরকার নেই, আমি জাস্ট হচ্ছে আপগ্রেড করব। তো আপগ্রেড করার জন্য আমাকে কি করতে হবে, এই অ্যাডমিনে ক্লিক করে এখানে অ্যাডমিন মডিউলে মাউসটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে যেতে হবে, তাহলে এটার জন্য আলাদা একটা ট্যাব ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমি এখানে চেক অনলাইনে দিব, চেক অনলাইনে আমি ক্লিক করব, চেক অনলাইনে ক্লিক করব, ঠিক আছে। আমি আগেও বলি এটা হচ্ছে মিউজিক হোল্ড, প্রসেস ম্যানেজ, রেকর্ডিং, ভয়েস মেল, এটা আপগ্রেড, ডিসেবল, আনইনস্টল, তিনটার যে কোনো একটা করলে হবে, তাও আমি আপগ্রেড করব আর কি, ঠিক আছে। তো আপগ্রেড করব, তো আপগ্রেড করব, আর এই অপশনটা আমি পেয়েছি হচ্ছে এখানে যে অ্যাডমিন, আমি আবারও বলি অ্যাডমিনের এই মডিউল অ্যাডমিনে শুধু মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে ওপেন লিংক এন্ড নিউ ট্যাব, এখানে ক্লিক করলে এই আপনার এই ট্যাবটাও থাকবে প্লাস আরেকটা ট্যাব আপনার ওপেন হয়ে যাবে, আপনার যেই অপশনটা আপনার দরকার। তো আমি এখানে আসার পরে আমি আহ, তিনটা ক্লিক দেওয়ার পর চেক অনলাইনে ক্লিক করলাম। তো এখন আমার এখানে হচ্ছে মিউজিক অ্যান্ড হোল্ড, মিউজিক অ্যান্ড হোল্ড আমাকে সার্চ করতে হবে মিউজিক অ্যান্ড হোল্ড কোথায়। এই যে আমাকে সার্চ করতে হবে মিউজিক অ্যান্ড হোল্ড। তো মিউজিক অ্যান্ড হোল্ড এর পরে এখানে ডাউনলোড অ্যান্ড আপগ্রেডে ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাউনলোড অ্যান্ড আপগ্রেডে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপর আমাকে যেতে হবে প্রসেস ম্যানেজমেন্ট, এভাবে একটা একটা করে আমার আপনাকে খুঁজতে হবে কোথায় আছে প্রসেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে আমি খুঁজবো হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, এই যে প্রসেস ম্যানেজমেন্ট। তো প্রসেস ম্যানেজমেন্টে আমি ডাউনলোড অ্যান্ড আপগ্রেডে ক্লিক করব, তারপর হচ্ছে আমাকে খোঁজ করতে হবে রেকর্ডিং, তারপর ভয়েস মেল। হ্যাঁ, আমাকে খোঁজ করতে হবে রেকর্ডিং, এই যে এখানে এই যে রেকর্ডিং আছে, এই যে রেকর্ডিং, ডাউনলোড অ্যান্ড আপগ্রেডে ক্লিক করতে হবে, প্লাস ভয়েস মেল হচ্ছে সবার নিচে, এই যে ভয়েস মেল হচ্ছে সবার নিচে, এটা তো ডাউনলোড অ্যান্ড আপগ্রেড করতে হবে। তো আপগ্রেড করার পরে এই যে চারটাতে আমি ডাউনলোড অ্যান্ড আপগ্রেডে ক্লিক করলাম, তারপর প্রসেসে যেতে হবে। হুম, এই যে প্রসেসে মিউজিক অ্যান্ড হোল্ড, প্রসেস ম্যানেজমেন্ট, রেকর্ডিং, ভয়েস মেল। হ্যাঁ, এখানেও চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা থাকবে, আমি এটাকে কনফার্ম করে দেব। এই যে রিটার্ন চলে আসছে, রিটার্ন চলে আসলে আমি রিটার্নে ক্লিক করব। তো রিটার্ন ক্লিক করার পর আমি এখানে অ্যাপ্লাই কনফিগে ক্লিক করে দেব। হুম, তারপর হচ্ছে আমার এটার কাজ শেষ, ঠিক আছে, আমার এটাকে হচ্ছে এটা কাজ শেষ, তারপর আমার হচ্ছে প্রথম পেজে যেতে হবে। তো প্রথম পেজে যাওয়ার পর আমি এটাকে কি করব, রিফ্রেশ দিব এখানে, এই যে এখানে রিফ্রেশ দিব, এই যে রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে এটা কমপ্লিট আছে আর কি, আপনি স্টারিক্স এটা কমপ্লিট আছে, পুরো কমপ্লিট আছে, এখন লাল যে অপশনটা ছিল ওইটা নাই। তো আপনার না থাকার কারণে আপনি এই যে অপশনটা প্রসেস টু দা আপডেট প্রসেস, এটা চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। তো এটা চলে আসার পর আমি এখানে এখানে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমার রিসেট দ্য রিপোজ টু দ্য ডিফল্ট, এটাকে আমাকে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, হুম, এটাতে ক্লিক করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে এই FreePBX ডিস্ট্রোতে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে স্কিপে ক্লিক করতে হবে। তো স্কিপে ক্লিক করার পর এখানে একটা কমান্ড আছে, ওই কমান্ডটা আসবে, তো সেটা যদি আপনি আগেও দিতে পারেন, যদি নোট ডাউন আপনি যদি কমান্ডটা কোনো নোটপ্যাডে লিখে রাখেন তাহলে এটা আগেও দিতে পারেন।
ঠিক আছে, বা এখনো দিলে হবে, এটা হচ্ছে আপনার ইচ্ছে, বাট আমি যেভাবে করি সেভাবেই করার ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আসছে। তো আসার পর হচ্ছে এরকম থাকবে, একটু নিচে নামবেন, নামার পর আবার একটু নিচে যাবেন, নিচে যাবেন, দেখেন নিচে যাবেন, নিচে যাবেন, এই যে এখানে এই যে ফ্রি পিবিএক্স উইল বি নট আপডেট আনটিল দিস রিজলভড। হ্যাঁ, এখানে আপনি কি বলছে, প্লিজ রান, এই যে এই কমান্ডটা, এই যে কমান্ডটা, রান দা সিএলআই টু ফিক্স দ্য ইস্যু, আপনি এই কমান্ডটা হচ্ছে দিলে এই কমান্ডটা রান রান করতে বলছে। তো কমান্ড রান করে কোথায়, এটা হচ্ছে রান কমান্ড। তো প্লিজ রান, এটা রান করবো কোথায়, তো অবশ্যই আমরা হচ্ছে পুটটিতে রান করব। তো আমি এখানে পুটটিতে অ্যাক্সেস করবো। হ্যাঁ, আইপি 185, 210, 157, 125, user root পাসওয়ার্ড বাই ডিফল্ট, লগ ইন করছি। তো জাস্ট হচ্ছে আপনি কমান্ডটা কপি করে এখানে পেস্ট করে ইন্টার দিয়ে দেবেন। শেষ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে আপনি ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর আবার এগেইন হচ্ছে প্রসেস এন্ড আপগ্রেডে ক্লিক করবেন। ঠিক আছে, সরি। তো ক্লোজ দেওয়ার পর আপনি এটাকে আবার রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার পর দেন হচ্ছে আপনি প্রসেস এন্ড আপগ্রেডে ক্লিক করবেন। তারপর হচ্ছে আগে যেভাবে আমি করেছিলাম ওইভাবে করবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, তারপর ফ্রি ডিস্ট্রো, নেক্সট, তারপর হচ্ছে স্কিপ। এখন হচ্ছে এটা ডাউনলোড হচ্ছে। আপনি যে আমি যে কমান্ডটা দিলাম, ঠিক আছে, ফার্স্ট টাইম যে আমি এটা তো ফার্স্ট টাইম আমি আবার করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো আপনি যদি এই কমান্ডটা আপনি এক্সাম্পল হচ্ছে এখানে আমি যে কমান্ডটা দিয়েছি এই কমান্ডটা, হ্যাঁ, তো এই কমান্ডটা যদি আপনি ফ্রি পিবিএক্স আপগ্রেড কমান্ড, যদি আপনি এই কমান্ডটা হচ্ছে যদি কোথাও নোট ডাউন করে রাখেন, ঠিক আছে, নোট করে রাখেন, তাহলে আপনি কি করবেন, ফার্স্ট টাইম যে আপনি এই যে প্রসেস দ্য আপগ্রেড, প্রসেস টু দ্য আপগ্রেড প্রসেস, যে ফার্স্ট টাইম যে আমি ক্লিক করছি প্রথম অবস্থায় ওই যে মডিউল আপগ্রেড করার পরে, হ্যাঁ, তো প্রসেস টু দ্য আপগ্রেড প্রসেস ফার্স্ট টাইম যখন আমি ক্লিক করছি ওইটা ক্লিক করার আগে আপনি কুর্তিতে লগ ইন করে এই কমান্ডটা দিলে আর এই কাজটা ডাবল করা লাগে না, ঠিক আছে আর কি। তো আমার এটা নোট করা ছিল না বিধায় আমি কাজটা ডাবল করছি কমান্ড ওইখান থেকে আনার জন্য আর কি, বাট আপনি এটা আগেও দিতে পারেন আর কি। প্রসেস টু দ্য আপডেট প্রসেস এটা করার আগে আপনি দিলে তাহলে এই কাজটা ডাবল করা হবে না। তো এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো আমি এটা ভিডিও পোস্ট করতেছি আর কি। এটা ডাউনলোড কমপ্লিট হলে আমি আবার ব্যাক চলে আসছি, বা এটা ডাউনলোড কমপ্লিট হলে ঠিক আছে, জাস্ট হচ্ছে এখানে ওকে দিতে হবে, ওকে দিয়ে অ্যাপ্লাই কনফিগে ক্লিক করলে এটা ভার্সন আপগ্রেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা কমপ্লিট হওয়ার পরে এখানে কমপ্লিট হবে যে সাকসেসফুল লেখাটা আসবে। তো এখানে রিফ্রেশ আসার পর আপনি রিফ্রেশে ক্লিক করবেন। রিটার্নে যাওয়ার পর অ্যাপ্লাই কনফিগে ক্লিক করতে হবে। এই যে তারপর হচ্ছে আপনাকে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এই যে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখন দেখবেন যে ভার্সন 15 আছে, দেখছেন এখানে ভার্সন 15 আছে। তো সবসময় যেগুলো লাল বা হলুদ থাকবে এগুলাতে এগুলো এরকম ক্লোজ করে দিতে হবে, মিনিমাইজ করে দিতে হবে, ক্লোজ করে মিনিমাইজ করে দিতে হবে, ঠিক আছে। ক্লোজ করে মিনিমাইজ করে আবার আপনাকে এটাকে রিফ্রেশ দিয়ে রাখতে হবে।